গত 3 দিন ধরে যে বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি কিছুটা বেশি, এটা এখন আজকে বা কালকে একটু কিছুটা কম হলে এটা আবার 4-5 তারিখে অর্থাৎ কালকেই বিকেলে, কালকে পরশু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই যে গভীর নিম্নচাপটা, এটা বর্তমানে নিম্নচাপ আকারে উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকা অবস্থান করছে এবং এটা ক্রমান্বয়ে দুর্বল হয়ে ঘুরে গিয়ে রংপুরের দিকে লঘুচাপ আকারে বা আসতে পারে। তো তখন আসলে রংপুর এবং তার চারপাশের এলাকায় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এটা এবং 6 তারিখ সকাল পর্যন্ত এটা অব্যাহত থাকতে পারে। তো এরপরেও বৃষ্টিপাত হতে পারে, কিন্তু সেটা হালকা থেকে মাঝারি ধরনের, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এটা 8 থেকে 10 দিন, এবং সেটা হবে মৌসুমী বিদায় নেওয়ার কারণে যে তার আগে একটা বৃষ্টিপাত দেয়, সেই বৃষ্টিপাত না, কোনো ঝড় বা জলোচ্ছ্বাস এই ধরনের কোনো পূর্বাভাস আমাদের আপাতত নাই। আমরা বৃষ্টিপাত কিছুদিন বেশি হচ্ছে এবং কোথাও কোথাও ভারী থেকে মাঝারি ধরনের, ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে এবং এটা অব্যাহত থাকবে। আচ্ছা, এটা সারা দেশেই কোথাও কোথাও। আসলে গতকালকে যে বৃষ্টিটা হয়েছে, এটা মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের একটা গভীর নিম্নচাপ ছিল এবং এটা গভীর নিম্নচাপটা স্থলে উঠে গেছে। এরপরে এখন মৌসুমী বায়ু এখনো সক্রিয় রয়েছে, এ কারণে বৃষ্টিপাত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আজকে ওই গভীর নিম্নচাপটা স্থলে উঠে গেছে, তার প্রভাবটা অনেকটা কমে আসছে, এই কারণে কিছুটা কম। এরপরে আবার ওই নিম্নচাপটা ঘুরে আবার রংপুরের দিকে আসলে রংপুরের দিকে তখন বৃষ্টিপাত একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, রংপুর এবং তার তৎসংলগ্ন এলাকায়। ওরকম মেপে ইঞ্চি দিয়ে মেপে তো বলা যাবে না, রংপুর এবং রাজশাহী ওই এলাকায়। না, গতকালকে বৃষ্টিপাত আসলে সর্বোচ্চ ছিল না, সর্বোচ্চ ছিল 30শে সেপ্টেম্বর। ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত 206 মিলিমিটার রেকর্ড করা হয়েছে এবং ওটা ছিল ঢাকা শহরের এবছরের সর্বোচ্চ বৃষ্টিপাত। 6 তারিখ না, এই বৃষ্টিপাতের এরকম অ্যাক্টিভিটি এই আগামী 7 থেকে 10 দিনের পর্যন্ত প্রায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপের কারণে যে বৃষ্টিপাত, এটা 5 তারিখ বা 6 তারিখ সকাল পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। নদীবন্দর সমূহে দক্ষিণাঞ্চল যে নদীবন্দর সমূহ, তার জন্য রয়েছে 1 নম্বর সতর্কবার্তা এবং সমুদ্র বন্দর সমূহের জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত রয়েছে। এবং এটা বিকেলবেলায় অনেকটা, যদি আমরা ক্যালকুলেশন করে ভালো দেখি তুলে দেবো, না হয় কালকে সকালে তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আমরা বৃষ্টিপাতের সাথে বজ্রসহ বৃষ্টি বলে থাকি। বৃষ্টি না, সেরকম যে ঝড় যেটাকে বলে সেরকম কোনো আশঙ্কা নাই। তো বৃষ্টির সাথে যখন বজ্রসহ বৃষ্টি হয় তখন কিছু বাতাস থাকে। আসলে আমরা তো 10 দিনের পূর্বাভাস দিয়ে থাকি, 10 দিনের মধ্যে কোনো নিম্নচাপ বা লঘুচাপের সম্ভাবনা নাই। তবে পরে যদি হয় সেটা তাৎক্ষণিকভাবে আমরা জানিয়ে দেবো।